ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলা চালানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানকে আত্মসমর্পণ করার যে আহ্বান জানিয়েছেন ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে ইরান এখন পর্যন্ত কোনো সহায়তা চায়নি, তবে সহায়তা করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত কমপক্ষে 639 জন নিহত ও 1320 জনের বেশি আহত হয়েছেন। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত গড়ালো সপ্তম দিনে। বুধবার রাতভর তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে যে তারা তেহরানে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংস করেছে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে প্রবেশ করেছে। এতে ক্ষয়ক্ষতিরও দাঁড়ান। ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও। এর আগে ইরানের বেশ কয়েকটি স্থাপনায় হামলার দাবি করে ইসরায়েল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায় তেহরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রকেট লঞ্চারগুলোতেও হামলার দাবি করেছে ইসরায়েল। এরই মধ্যে ইরানে তীব্র হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানে হামলা চালিয়ে আমরা মূলত দুটি হুমকি দূর করার চেষ্টা করছি। এর একটি ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আরেকটি হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি। খামেনির প্রশাসনের উপর আমাদের সেনারা জোরালো হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের জনগণ এর জন্য তীব্র কষ্ট ভোগ করছে, কিন্তু আপনাদের আত্মত্যাগ আমাদের দেশকে সুরক্ষিত করছে। এমন পরিস্থিতিতেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তে আত্মসমর্পণ করার যে আহ্বান জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, যুদ্ধ কিংবা শান্তি কোনোটি ইরানের ওপর চাপিয়ে দেয়া যাবে না। বুদ্ধিমান মানুষ ইরান এবং ইরানিদের ভালো করে জানে। যারা ইতিহাস জানে তারা কোনোদিন ইরানকে আত্মসমর্পণ করতে বলবে না। আমরা কারো কাছে নতি স্বীকার করব না, এটাই ইরানের নীতি। এদিকে ইরানে ইসরায়েলের এ সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা সে সিদ্ধান্ত এখনো নেননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরান আবারও আলোচনায় আসতে চান দাবি করে ট্রাম্প জানান সে সুযোগ শেষ হয়ে গেছে। আমি জানি এই পরিস্থিতিতে করণীয় কি, কিন্তু আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব আমি, কারণ যুদ্ধ এমন একটি পরিস্থিতি এখানে প্রতি মুহূর্তে অবস্থার পরিবর্তন হয়। তাই আগে থেকে সিদ্ধান্ত চূড়ান্ত করতে চাই না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বলতেই পারি ইসরায়েল খুব ভালো কাজ করছে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইরানকে সহায়তা দিতে তারা প্রস্তুত রয়েছেন, কিন্তু ইরান এখন পর্যন্ত কোনো সাহায্য চায়নি। এদিকে ইরান ও ইসরায়েল সংঘাত নিয়ে এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। চলমান এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সৃষ্টি ঘটক, ৭১।